কারো অন্তরকে এমনভাবে আঘাত দেওয়া যাবে না যে সে অন্তরের কষ্ট সহ্য করতে না পেরে রবের দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে ফেলে আপনার আমার বিপক্ষে নালিশ দিবে। ওই এক একটা ফোঁটা চোখের পানি আপনার আমার জন্য পাহাড় সম পরীক্ষা হয়ে চলে আসবে। কারণ রব নিজের হক মাফ করলেও বান্দার বিন্দু পরিমাণ হক মাফ করবে না, এটাই রবের ওয়াদা। মানুষ বিপদে পড়ে ঠেকায় পড়ে যেই জিনিসগুলা বিক্রি করে সেগুলা কিনার মতো মানুষ আপন রক্তের মানুষই হয়, কাছের মানুষই বেশি হয়। বিপদে সাহায্য করবে না, কিন্তু ঠেকায় পড়তে দেখলে 50 লাখ টাকা জায়গা আপনার কাছ থেকে 20 লাখ টাকা দিয়ে চেয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি বলেন না? এটার নাম কি? এখানে অনেক দোকানদার আছেন, ভালো ব্যবসা আছে, আজকে চোখটা বন্ধ করেন, কালকে আপনার ছেলে মেয়েকে ঢুকতে দিবে না, এরকম আশেপাশে অনেক মানুষ হাঁ করে তাকায় আছে। কার উপর ভরসা করছেন? কার নামে জায়গা জমিন লিখে দিচ্ছেন? আরে অনেক মানুষ তো নিজের মা বাবার কাছ থেকে জায়গা জমিন পাওয়ার পরে সন্তানও মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? কেউ যদি কারো থেকে জীবন চলার পথে কিছু টাকা ঋণ করে থাকেন, অতি দ্রুত সেই ব্যক্তি চাওয়ার আগেই তার পাওনা তাকে বুঝাই দেন। যদি সেটা আপনার সামর্থ্যের বাহিরে হয় তাহলে ওনার সাথে সাক্ষাৎ করে একটা সুলা করেন। আমি কি বুঝাতে পারছি কথা? কারণ হাজার ইবাদত নেকির পাল্লা ভারী করলেও অন্যের হকের এই জিনিসটা আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য বান্দার হকের ব্যাপারে সবচাইতে বেশি মনোযোগ থাকার চেষ্টা করবে। এই জবান যেন অন্যায়ভাবে কারো কষ্টের কারণ না হয়, এই হাত যেন কারো কষ্টের কারণে সাক্ষী না হয়। বিপদ আপদ কষ্ট মুসিবত সবারই আছে, আপনারটা যেমন অন্য কাউকে জানতে দেন না, তারটাও আপনার কাছে অজানা। সবাই সবারটা গোপন রাখতে চায়, কিন্তু মুসিবত কষ্ট দুঃখ সবারই আছে, ভিন্ন ভিন্ন রকমের। কারো টাকা নিয়ে টেনশন তো কারো শরীর নিয়ে টেনশন, আর যার মোটামুটি সব কিছু আছে তার স্বামী নিয়ে টেনশন, নয়তো স্ত্রী নিয়ে টেনশন। আছে না নাই? বলেন না, আছে না নাই? এক একজনের টেনশন মুসিবত বিপদ এক এক রকম। তবে শুভ সংবাদ তাদের জন্য যারা সর্বাবস্থায় আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ। নিজেকে সর্বোচ্চ ধৈর্যশীল প্রমাণ দেওয়ার চেষ্টা করে। রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে বিপদ কষ্ট থেকে মুক্তি দান করেন যা তারা সহ্য করেছে 10 লেভেলের কষ্ট, সেই তুলনায় আল্লাহ 100 লেভেলের শান্তি কোনো না কোনোভাবে এনে দেয়। সুবহানাল্লাহ। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর পারফিউম ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না, ওই পারফিউমটা চাই যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন, ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন রাহাতাল আশিকিন ইমামুল আম্বিয়া মেরাজের দুলা নবী আল্লাহর হাবিব নবী মুসার ইমাম নবী ঈসার ইমাম নবী দাউদের ইমাম নবী ইউসুফের ইমাম নবী আল্লাহর হাবিব নবী জান্নাতের মালিক নবী হাসরের সুপারিশকারী নবী, ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার
মতো ছায়া দিয়ে থাকতো, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহানাল্লাহ বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। আল্লাহর নিয়ামত আসে কয়েকটা জিনিস দেখে, তোর মধ্যে একটা জিনিসের নাম হচ্ছে আদব। যার কাছে আদব থাকবে আল্লাহর নিয়ামত তার কাছে আসবে, যার কাছে শুকর থাকবে আল্লাহর নিয়ামত তার কাছে আসবে, যার কাছে ধৈর্য থাকবে আল্লাহর নিয়ামত তার কাছে আসবে। এটা আল্লাহ পাকের ওয়াদা, মনে থাকবে ইনশাআল্লাহ। আর সেই নবী বলে, উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়ে যায়, আমার অন্তর খুশিতে আত্মহারা হয়ে যায়। উম্মতের নামাজ দেখে নবী খুশি হয়ে যায়। আল্লাহ কখনো কাউকে ঠেকায় রাখে না, এটা আল্লাহ পাকের একটা নিজাম, এটা আল্লাহ পাকের একটা শান। যাদের রিজিকের দায়িত্ব রব নিয়েছেন তারা কখনো উপবাস থাকে না। গাছের ডালে বসে থাকা সে ছোট্ট পাখিটা যেটা সকালবেলা ভোর হতে না হতেই বের হয়ে যায় খালি পেটে, সন্ধ্যা হওয়ার সময় যখন ঘরে ব্যাক করে তখন সে পাখির পেটটা কিন্তু খালি থাকে না, ভরপুর হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমি আশা রাখবো সবাই একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ চর্ম কান বদভ্যাস একটা আছে, এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বের হয়ে যায়, কিন্তু মনের কান দিয়ে শোনা কথা মরণ পর্যন্ত মনে রাখা সম্ভব হয়। ভাই একটু কথা বলেন, ঠিক কিনা? আমি সবার থেকে উত্তর চাইবো, জবান খুলে সবাই উত্তর দিবেন। আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে নিয়ামত, বরকত, রহমত, রিজিক দেওয়ার মালিক কে? আমাদের দুঃখ মুসিবত দূর করে দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? আমাদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দেওয়া, আমাদের লসটাকে লাভ পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমাদের অশান্ত দিলকে শান্তি এনে দেওয়া, গোমরা মুখে হাসি ফুটাই দিতে যিনি পারেন, আওয়াজটা বুলন্দ করে বলুন, তিনি কে? সেই আল্লাহ আছে নাকি নাই? আপনার সেই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? জানে কি জানে না? দিতে পারে কি পারে না? এই বিশ্বাস, এতটুক বিশ্বাস দিলের গভীর থেকে যার থাকবে রবের প্রতি, হয় না আরো জোরে জোরে, এই এতটুক বিশ্বাস
চোখ বন্ধ করে যার হৃদয় থেকে যত মজবুত ভাবে রবের উপর থাকবে যে আমার একজন আল্লাহ আছেন, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি খালিক, যিনি মালিক, সুবহানাল্লাহ বলতে থাকি, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি আলেম, ওই আল্লাহ যার আছে, ওই আল্লাহ যার স্রষ্টা, ওই সৃষ্টির কখনো টেনশন করতে হয় না, ভাবনা করতে হয় না, পেরেশান করতে হয় না, পেরেশানির মধ্যে থাকতে হয় না। কারণ অন্তর যখন শয়তানি কিংবা দুনিয়ার বিভিন্ন প্রেক্ষাপটে অন্তরকে ভেঙে দেয়, ব্রেনকে নিস্তব্ধ করে দেয়, অন্তর যখন, মন যখন খারাপ হয়ে যায়, ওই ঈমানের স্ফুলিঙ্গ ওইখানে গিয়ে জানাই দেয়, আরে মন খারাপ করস কেন? তোর তো একজন মালিক আছে, তোর তো একজন খালিক আছে, তোর তো একজন আল্লাহ আছে, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পাথরের ভিতর থেকেও চাইলো গাছ তুলে ফুল ফুটাই ফেলতে পারে। সুবহানাল্লাহ। এখানে যারা শান্তি পেতে চান তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এক নাম্বার দরকার, চোখ বন্ধ করে সর্ববিষয়ে রবের উপর বিশ্বাস, তাওয়াক্কুল শক্ত রাখা। দ্বিতীয় নম্বর, বুঝি না বুঝি, পক্ষে বিপক্ষে, পছন্দ অপছন্দ যেমনই হোক আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করা। তৃতীয় নাম্বার, মনোযোগ আছে আপনাদের? তৃতীয় নাম্বার, সর্ববিষয়ে মেজাজ যেখানে গরম হয়, মন যেখানে ক্ষুণ্ণ হয়, এই সমস্ত বিষয়ে, টেনশনের বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষা করা। চতুর্থ নম্বর, যখন এই সুযোগ পায় রবের কাছে ইস্তেগফার করা। হাঁটতে, বসতে, শুইতে সবসময় মাফ চাওয়া, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। পঞ্চম নম্বর, প্রাণ মন উজাড় করে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া। এই পাঁচটা কাজের সাথে যদি আমরা এখান থেকে বন্ধুত্ব করতে পারি, আপনার জীবন চলার পথে যদি বিশাল পাহাড় ও আপনার রাস্তার বন্ধকতা তৈরি করে, আপনি চিন্তা করার আগেই, কল্পনা করার আগেই আপনার রব সেই পাহাড়ের ভিতর থেকে আপনার জন্য রাস্তা তৈরি করে দিবেন। সুবহান। আমরা পাই না কেন? ব্যর্থতা আমাদের। আমরা পাই না কেন? চাইতে জানি না বলে। আমরা পাই না কেন? ধরে রাখতে জানি না বলে। আমরা পাই না কেন? আমাদের ভিতরটা আলো হয় নাই বলে। আমরা পাই না কেন? আমাদের চরিত্রের সৌন্দর্যটা ফুটাই তুলতে পারি নাই বলে। না হয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত এই সৃষ্টিতে, আসমানের নিচে, জমিনের উপরে সেই জাতি, যেই জাতির সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মত বলে অ্যালাউন্স করে দিয়েছেন, এই জাতি, সেই জাতি, এই দল, সেই দল, যেই দল হাজার অপরাধ করার পরও রব্বুল আলামিনের দরবারে তওবা করার সুযোগ পায়। সুবহান। যাদের শান্তি দরকার তারা নামাজ পড়বেন, যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের দিলের মধ্যে একটু প্রশান্তি দরকার তারা নামাজ পড়বেন, যারা রিজিকে বরকত চান তারা নামাজ পড়বেন, যারা ধৈর্যের লেভেল বাড়াতে চান তারা নামাজ পড়বেন, যারা শুকরের মধ্যে একটু উন্নতি করতে চান তারা নামাজ পড়বেন, যারা ব্রেইনের মধ্যে শান্তি চান তারা নামাজ পড়বেন, যারা শরীরের অলৌকিক ব্যায়াম চান তারা নামাজ পড়বেন, যারা রবের রহমতের চাদরের নিচে থাকতে চান তারা নামাজ পড়বেন, যারা জান্নাতে নিজের ঘর হওয়া স্বপ্ন দেখছি আমরা যেন নামাজ পড়ি। আমি কাউকে জোর করছি না, কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না, ভালোবাসা হয় না, মহাব্বত হয় না। আর প্রেম মহাব্বত ছাড়া রবের সাথে কোনো কানেকশন হয় না। ভয়ে নামাজি আলাদা, প্রেমে নামাজি আলাদা। কত সময় তো টিচারের মায়ের ভয়ে নামাজ পড়ছে, মা বাবার বকার ভয়ে নামাজ পড়ছে,
ওই নামাজি আলাদা, প্রেমিকের নামাজি আলাদা। সেজন্যই তো আপনারা দেখেন জুমার দিন মসজিদ ফুল হয়, অন্য দিন খালি আর খালি, খালি আর খালি। প্রথম তারাবির দিন মুয়াজ্জিন ইমাম হাফেজ সাহেব ঢুকতে পারে না, বন্ধ। দরজায় গিয়ে একজনে বলে যে ভাই একটু জায়গা দেন। ভিতর থেকে মুসল্লি বলে জায়গা নাই, যাও। তখন উনি বলে আবেশ সাপ আইন ঢুকিলে হারফি যদি নামাজ পড়িবে চরি। হুজুরের মন খুশি, জায়গা নাই বিন্দু পরিমাণ। 3-4 দিন যখন যায় একটু 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 কমে। গেলি রে কই তোরা? হ্যাঁ গোয়িং টু মার্কেট, মার্কেটে গেছি, একটু ঘুরতে গেছি। আর মার্কেটে ক্রেতার চাইতে বেশি ঘুরনেওয়ালার মানুষের সংখ্যা বেশি। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা। আমি সবার মহাব্বতকে অন্তরস্থান দিয়ে বলছি, যার যার জায়গা থেকে আমরা একটু সুশৃঙ্খল হওয়ার চেষ্টা করি, আদবটা বজায়। মন প্রাণ উজাড় করে নবী রহমাতুল্লিল আলামিনের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا জয় জ্যোতি মোর তন জন এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা। অধ্যকার কোরবানীগঞ্জ মেহনতি শ্রমিক ভাইদের ব্যবস্থাপনায় খতিবে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা ফয়েজ আহমদ মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ শান
নূরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা, খাদেমে বিশ্ব জাকের মঞ্জিল, বিশিষ্ট আলেমে দিন, সুমধুর কণ্ঠস্বর, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হজরতুল আল্লাম কারি রুহুল আমিন সিদ্দিকী মদ্দাজিল্লুহুল আলী সাহেব মাহফিল সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন শায়ের আহলে সুন্নাত, দাওয়াতা খায়ের সম্পাদক, গৌসিয়া কমিটি বাংলাদেশ ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড, মৌলানা সৈয়দ মোহাম্মদ শাকেরুল কাদেরী সাহেব মদ্দাজিল্লুহুল আলী। মহাব্বতে উপস্থিত হয়েছেন সুদূর কুমিল্লা থেকে আমার পাশে বসা আমার ভাই মৌলানা মোহাম্মদ মাহেদি হাসান মদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, উপস্থিত ব্যবসায়ী, চাকরিজীবী ভাইয়েরা, দিনমজুর মেহনতি ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আশিকানে খুদাবন্দি ও আশিকানে আহমদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যার জায়গা থেকে সর্বোচ্চ মহাব্বত নিয়ে মহান মুনিবের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় অন্তরের গভীর থেকে শুকরিয়ার ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ কিছুদিন যাবত অসুস্থতার নিয়ামতের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আমিন। এমন বন্ধুত্ব হয়তো ভালোবেসে ফেলেছে যে ওষুধ খাইলেও যাইতে চাচ্ছে না। তো মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আপত্তি নেই, কারণ আমরা মুসলিম জাতি, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহ যখনই যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আওয়াজ শুনি নাই, আরো জোরে বলেন। সাময়িকভাবে হয়তো জীবন চলার মধ্যে একটু বাধা, একটু কষ্ট হতো, হয়তো আমাকে সহ্য করতে হচ্ছে। এটার বিনিময় যে আল্লাহ পাক আমার কল্পনার চাইতে বেশি দিবেন, এতটুকু বিশ্বাস আমার আছে। ওয়াদা করেছি, নিয়ত করেছি হাজিরা হওয়ার জন্য। রব্বুল আলামিন আমি অদম অযোগ্যকে সুযোগ দিয়েছেন হাজিরা দেওয়ার জন্য। আমি আমার ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় এই পরিস্থিতিতে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। সবার আওয়াজ আমি পাই নাই, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ।
আর আজকে যেহেতু আমি অসুস্থ, আমাকে একটু আপনারা বেশি সাপোর্ট দিতে হবে। আমি করব 20%, আপনারা করবেন 80%। পারবেন তো ইনশাআল্লাহ? একবার বলেন মারহাবা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে। অনেক কষ্ট করে এই মাহফিলটা আয়োজন হয়েছে। যার যার জায়গা থেকে সবাই পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে। কারোটাই বাদ দেওয়ার কোনো সুযোগ, কারোটাই ছোট করে দেওয়ার কোনো সুযোগ। কিন্তু মূলত মনের চোখ দিয়ে দেখলে দেখবেন সবাই রোবটের কাজ করেছে, আসল কাজ মওলাই করে দিয়েছে। এখানে অনেক মাহফিল কমিটির ভাইয়েরা আছেন কিংবা আমার আওয়াজ শুনছেন। অনেক সময় দেখা যায় নির্দিষ্ট তারিখ মাহফিল চলে আসে, কিন্তু সেই পরিমাণ অর্থ হাতে থাকে না। কিন্তু মাহফিল শেষ হওয়ার আগে আগেই এমনও পর্যন্ত শোনা হয়েছে যতটুক প্রয়োজন তার চাইতে ওভার হয়েছে। আপনাকে আমার কথা বুঝতেছেন? যাদের জবান আছে তারা একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে ঠেকায় রাখে না। এটা আল্লাহ পাকের একটা নিজাম, এটা আল্লাহ পাকের একটা শান। যাদের রিজিকের দায়িত্ব রব নিয়েছেন তারা কখনো উপবাস থাকে না। সুবহানাল্লাহ বলেন। যাদের রিজিকের দায়িত্ব, জিম্মাদারি স্বয়ং রব্বুল আলামিন নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। গাছের ডালে বসে থাকা সে ছোট্ট পাখিটা যেটা সকালবেলা ভোর হতে না হতেই বের হয়ে যায় খালি পেটে, সন্ধ্যা হওয়ার সময় যখন ঘরে ব্যাক করে তখন সে পাখির পেটটা কিন্তু খালি থাকে না, ভরপুর হয়ে থাকে। সুবহান। আমি আশা রাখবো সবাই একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ চর্ম কান বদ অভ্যাস একটা আছে, এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু মনের কান দিয়ে শোনা কথা মরণ পর্যন্ত মনে রাখা সম্ভব হয়। ভাই একটু কথা বলেন, ঠিক কিনা? আমি সবার থেকে উত্তর চাইবো, জবান খুলে সবাই উত্তর দিবেন। আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে নিয়ামত, বরকত, রহমত, রিজিক দেওয়ার মালিক কে? আমাদের দুঃখ মুসিবত দূর করে দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? আমাদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দেওয়া, আমাদের লসটাকে লাভ পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমাদের অশান্ত দিলকে শান্তি এনে দেওয়া, গোমরা মুখে হাসি ফুটাই দিতে যিনি পারেন, আওয়াজটা বুলন্দ করে বলুন তিনি কে? সেই আল্লাহ আছে নাকি নাই? আপনার সেই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? জানে কি জানে না? দিতে পারে কি পারে না? এই বিশ্বাস, এতটুক বিশ্বাস দিলের গভীর থেকে যার থাকবে রবের প্রতি, হয় না আরো জোরে জোরে। এই এতটুক বিশ্বাস চোখ বন্ধ করে যার হৃদয় থেকে যত মজবুত ভাবে রবের উপর থাকবে যে আমার একজন আল্লাহ আছেন, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি খালিক, যিনি মালিক, সুবহানাল্লাহ বলতে থাকি, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি আলেম, ওই আল্লাহ যার আছে, ওই আল্লাহ যার স্রষ্টা, ওই সৃষ্টির কখনো টেনশন করতে হয় না, ভাবনা করতে হয় না, পেরেশান করতে হয় না,
পেরেশানির মধ্যে থাকতে হয় না। কারণ অন্তর যখন শয়তানি কিংবা দুনিয়ার বিভিন্ন প্রেক্ষাপটে অন্তরকে ভেঙে দেয়, ব্রেনকে নিস্তব্ধ করে দেয়, অন্তর যখন মন যখন খারাপ হয়ে যায়, ওই ঈমানের স্ফুলিঙ্গ ওইখানে গিয়ে জানাই দেয়, আরে মন খারাপ করস কেন? তোর তো একজন মালিক আছে, তোর তো একজন খালিক আছে, তোর তো একজন আল্লাহ আছে, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পাথরের ভিতর থেকেও চাইলো গাছ তুলে ফুল ফুটাই ফেলতে পারে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, ওই রকম একজন আল্লাহ স্রষ্টা কি আমার, আপনার, আমাদের আছে? ফুল ভলিউমে বলেন, আছে? এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যে কোনো সময় দিতে পারে। তাহলে আমাদের 2 নম্বরই করার কোনো দরকার, কারো টাকা মেরে খাওয়ার কোনো দরকার, 1 নাম্বার জিনিস বলে 2 নাম্বার দেওয়ার কোনো দরকার, ওজনের মধ্যে কম দিয়ে লাভের খাতাটার মধ্যে অঙ্ক সংখ্যা যোগ বেশি করার দরকার। যে থাকবে নিজের জীবনের মধ্যে স্বচ্ছতা, তার পরিবারের রিজিকের কখনো কমতি হবে না। চট্টগ্রামের ভাষায় একটা কথা প্রচলন আছে, এন্ডে বেশিরভাগ সিটাঙ্গর বাইরের মানুষ ন, কিন্তু থাকতে থাকতে সিটিংও কি নাই ভাঙলার কেন? উত্তর দৃষ্টিকোণ মানুষ আছেন, আছে না? ইতারা এখন হতা হওয়া দেয় সিটিং কল, ইতারা নুসিনে ইতারা কি মেড ইন আউটসাইড নাকি মেড ইন সিটাং বুঝিন না পারে, আছে না? ইল্লা বোঝান আছে না? তো চট্টগ্রামের ভাষায় আঞ্চলিকতায় এই যে একটু আব্বু বাবা মাশাআল্লাহ, আপনারা কথা বলিয়েন না, হ্যাঁ? আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কথা বলতে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা প্রচলন আছে, জিয়েন তাড়াতাড়ি আই ইয়েন তাড়াতাড়ি যায়, জিয়েন সহজে আই ইয়েন সহজে যায়, গাম জরাই এরে হকর উদ্দিতা এরে জিয়েন অর্জন করে, ইয়েন নিজরতা হে ফুয়া মাইয়েরতা হে নাতি নাতনিরতা হে। এই কথায় কারো কোনো দ্বিমত বলে না, কারো কোনো দ্বিমত। 2 নম্বরই করে ইনকাম করা টাকা দেখতে আধিক্যতা দেখালেও ভিতরে কিন্তু উপরে ফিটফাট, ভিতরে এমন এমন জায়গায় এমন এমন ইস্যুতে সেই টাকা আপনার খরচ হয়ে যাবে 10,000 টাকার জায়গায় 50,000ও টান দিবে। নতুন নতুন এমন সিচুয়েশন আপনার সামনে চলে আসবে, আপনি ডান বাম আর খত খুঁজে পাবেন না। কারণ কি? টাকা এসেছে, বরকত উঠে গিয়েছে, ঘর হয়েছে, রহমত উঠে গিয়েছে। মুসলমানরা বলে আমার সেই দুনিয়ার চোখে দেখা অট্টালিকার দরকার নাই, সেই না দেখা অদৃশ্য রহমতের দরকার, অদৃশ্য বরকতের দরকার। কারণ আমার রব যখন বরকত দেয়, এখানে অনেক মানুষ আমার সাথে সাক্ষী দিয়ে একমত হবে, অনেক সময় খাবার আয়োজন করে 10 জনের, 30 জন খাবার পরও কিছু খাবার বাকি থেকে যায়, বরকত হয়ে বলে সুবহানাল্লাহ। এই সিচুয়েশন দেখেছেন এরকম অনেক মানুষ এখানেও। একটু স্বীকারোক্তি দেন না ভাই, সাক্ষী আছে না নাই? তখন আমরা সবাই বলি বরকত হয়েছে। 5 জনের খাবার 10 জনে খেয়েছে, তারপরও থেকে গিয়েছে, বরকত হয়েছে, বরকত হয়েছে। আমাদের সাথে তো বরকতের সম্পর্ক, আমাদের সাথে তো রহমতের সম্পর্ক। আমরা কেন অন্যায়ভাবে 2 নাম্বারই তো যাওয়ার দরকার নেই। আমাদের যদি মাথার উপর ছায়া না থাকতো, বেওয়ারিশ হতাম, তাহলে আমরা 2 নাম্বারই করাটা মানা যেত।
কিন্তু আমরা তো এমন সৌভাগ্যবান বান্দা হিসাবে আল্লাহ পেয়েছি, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়েছি। আমরা পিছনে যাওয়ার, 2 নম্বরই করার কোনো আসলে দরকার। আমাদের দরকার কি? 1 নাম্বার, মনোযোগ কি আছে সবার? যারা জীবন সুন্দর করতে চান, এখানে যারা শান্তি পেতে চান, তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের 1 নাম্বার দরকার, চোখ বন্ধ করে সর্ববিষয়ে রবের উপর বিশ্বাস, তাওয়াক্কুল শক্ত রাখা। 2 নম্বর, বুঝি না বুঝি, পক্ষে বিপক্ষে, পছন্দ অপছন্দ যেমনই হোক আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করা। 3 নাম্বার, মনোযোগ আছে আপনাদের? 3 নাম্বার, সর্ববিষয়ে মেজাজ যেখানে গরম হয়, মন যেখানে ক্ষুণ্ণ হয়, এই সমস্ত বিষয়ে, টেনশনের বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষা করা। 4 নম্বর, যখনই সুযোগ পায় রবের কাছে ইস্তেগফার করা। হাঁটতে, বসতে, শুইতে সব সময় মাফ চাওয়া, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। 5 নম্বর, প্রাণ মন উজাড় করে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া। এই 5টা কাজের সাথে যদি আমরা এখান থেকে বন্ধুত্ব করতে পারি, আপনার জীবন চলার পথে যদি বিশাল পাহাড়ও আপনার রাস্তার বন্ধকতা তৈরি করে, আপনি চিন্তা করার আগেই, কল্পনা করার আগেই আপনার রব সেই পাহাড়ের ভিতর থেকে আপনার জন্য রাস্তা তৈরি করে দিবেন। সুবহান। আমরা পাই না কেন? ব্যর্থতা আমাদের। আমরা পাই না কেন? চাইতে জানি না বলে। আমরা পাই না কেন? ধরে রাখতে জানি না বলে। আমরা পাই না কেন? আমাদের ভিতরটা আলো হয় নাই বলে। আমরা পাই না কেন? আমাদের চরিত্রের সৌন্দর্যটা ফুটাই তুলতে পারি নাই বলে। না হয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত এই সৃষ্টিতে, আসমানের নিচে, জমিনের উপরে সেই জাতি, যেই জাতির সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মত বলে অ্যালাউন্স করে দিয়েছেন, এই জাতি, সেই জাতি, এই দল, সেই দল, যেই দল হাজার অপরাধ করার পরও রব্বুল আলামিনের দরবারে তওবা করার সুযোগ পায়। সুবহান, আল্লাহু আকবার। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ আমাদের প্রতি যে পরিমাণ দয়াবান, অন্য কারো প্রতি এত দয়া কখনো দেখায়। মনোযোগ আছে সবার আপনাদের? জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার, কম না বেশি? তো বেশি নেক আমল করতে গেলে বেশি হায়াতেরও দরকার। আমাদের হায়াত, একটা সময় তো মানুষ মারা যাওয়ার আগে অন্তত দাঁত ফললে মানুষ বুঝতো আর টাইম শেষ। দাড়ি টাড়ি পাকলে, দাঁত পড়ে গেলে তো বুঝতো যে আমার টাইম। এখন তো দাঁত শক্ত থাকতে থাকতে চলে যাচ্ছে না অনেকে, অনেক যুবক চলে যাচ্ছে। ইদানিং কালে বয়স্কর চাইতে বেশি ইয়ংরাই। কি কোনো সমস্যা বাবা? মেহেরবানি, একটু মেহেরবানি, মন খুলে একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আওয়াজ ইবু নিয়াই এনে যারা শুনি তারা পর্যন্ত রে সাই সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
এবার সবাই গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। দাঁত পড়ার আগেই চলে যাচ্ছে, দাড়ি সাদা হওয়ার আগেই হায়াত একদম অল্প। সেই স্কুলে পড়া, সেই স্কুল জীবন, মক্তবের জীবন, চোখ বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগেই তো মক্তবে গিয়েছিলাম, এই কিছুদিন আগে তো ক্লাস 2-3-তে পড়েছিলাম, এই কিছুদিন আগেই তো মাত্র স্কুল ড্রেসটা গায়ের মধ্যে লেগেছিল। চোখের পলকে কেমন জানি ক্যালেন্ডারের পাতা পাল্টাতে পাল্টাতে 1995 শেষ, 1999 শেষ, 2000 শেষ, 2005 পাল্টাই গেল, 2010 চেঞ্জ হয়ে গেল, 15 গিয়ে 20 হয়ে এখন 25-এ আছি। কি পরিমাণ দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। একদম শর্টকাটে বোঝার জন্য সপ্তাহে শুক্রবার দেখলেই বুঝতে পারবেন। শুক্রবারে জুমার নামাজটা পড়ে ঘরে এসে খাওয়া দাওয়া আরাম করতে না করতেই আবার মসজিদের মিনার থেকে আসরের আজানের আওয়াজ শুনতে পাই আমরা। অনেকে তো বলেই ফেলে এখন মাত্র জুমাটা পড়ে আসলাম, এখনই আসরের আজানের ডাক চলে আসলো। একটু খেয়াল করলেই দেখা যাবে প্রচুর শক্তিতে গতিতে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। এক একটা সেকেন্ড আমাদেরকে অন্ধকার কবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেই নিঃশ্বাস বন্ধ হওয়ার কঠিন যন্ত্রণার দিকে আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ইয়া রব, আমার উম্মত হায়াত কম, আগের উম্মতের হায়াত বেশি। তো বেশি নেক আমল করতে গেলে তো বেশি হায়াত, বেশি সময়ের, বেশি বিশারে তো দরকার আছে। ইয়া রব, আমার উম্মতের হায়াত তো 100 থেকে কমতে কমতে 90, 95, 80 কমতে কমতে এখন তো 30, 35, 40-এর মধ্যে চলে আসছে। চোখের পলকেই মানুষ মারা যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় খবর আসছে, কোনো না কোনোভাবে মানুষ মৃত্যুবরণ করছে। আল্লাহ গো, এই অল্প হায়াতে আমি নবীর উম্মত, তোমার আগের নবীর উম্মত 700, 800, 900 বছর হায়াত পানেওয়ালা উম্মতের প্রতিদ্বন্দ্বিতায় তো টিকতে পারবে না, সওয়াবে তো টিকতে পারবে না, তাদের আমলে তো টিকতে পারবে না। আল্লাহ, আমার উম্মত যদি তাদের সামনে ছোট হয়, আমি নবী বড় কষ্ট পাবো, আমি নবী বড় কষ্ট পাবো, আমি নবী বড় কষ্ট পাবো। কারণ আমি হচ্ছি উম্মত ওয়ালা নবী। নিজের পরিবারের জন্য এত চোখের পানি ফেলি নেই, এই উম্মতের জন্য যত চোখের পানি ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার উম্মতকে তুমি বেইজ্জত করিও না, আমার উম্মতকে তুমি লাঞ্ছিত করিও না। আমার উম্মতের হায়াত কম, সওয়াবও কম, গুনাহও বেশি। আল্লাহ, তুমি একটু দয়া করো, কিছু না কিছু ব্যবস্থা করো। রব্বুল আলামিন বলে, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। اللهم صل على وعلى آل سيدنا। যাদের কণ্ঠ সুস্থ রেখেছেন তারা একবার বলেন মারহাবা। আল্লাহ আপনাদের গলাকে, কণ্ঠকে, শরীরকে সালামত রাখুক, সুস্থ রাখুক। মনোযোগ আছে ভাইয়েরা আপনাদের? আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন, সেই নবীর নাম নবী রাহমাতুল লিল।
শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ বড় করে দেন নবী রাহমাতুল্লিল। এমন একজন নবী, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ, যাকে আল্লাহ সর্বদিকে বেমেসাল বানিয়েছেন। সর্বদিকে, একদিকে দুদিকে না, সর্বদিকে। যেই নবীর তুলনা করার মতো তুলনীয় পৃথিবীতে, বলেন না পৃথিবীতে, আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। স্যার সত্যি করে বলেন তো, নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমরাও ইমামতি করি, নবীও ইমামতি করেছেন। যাই নামাজের উপযুক্ত নবীর মতো একজন ইমাম দেখান। শুনি নাই, শুনি নাই, আরো জোরে বলেন। লক্ষ কোটি ব্যবসায়ী, নবী একজন তাজের ব্যবসায়ী, নবীর মতো একজন ব্যবসায়ী দেখেন। আমাদেরও জবান আছে, নবীরও জবান আছে। আমাদের জবানে সত্যের তুলনায় মিথ্যার অংশ বেশি, আলোর তুলনায় অন্ধকারের অংশ বেশি। আর নবীর জবান এমন জবান, যে জবানে জীবনে কোনোদিন একটা মিথ্যা বাক্য তো দূরের কথা, একটা মিথ্যা শব্দ পর্যন্ত বলে নাই। আল্লাহ যাকে স্বইচ্ছায় সর্বদিকে আলাদাভাবে তৈরি করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। মাশাআল্লাহ, একটু জোরে বলেন নবী রাহমাতুল্লিল। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যে দেখেছে আমাদেরকে কত হাজার বার ভুলে স্মরণ করতে হয়েছে, চেহারাটা মনে করতে হয়েছে। নবীজিকে যারা একবার দেখেছে, জীবনে কোনোদিন চেহারা ভুলে না। সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাইয়া বলেন, আর একটু ছোট করে বলেন। আমাদের নবীজিকে যে একবার দেখেছে আর ভুলে নাই, আর ভুলে নাই, আর ভুলে নাই। সৌন্দর্যের উপমা, সবাই চাঁদের দিকে আঙ্গুল তোলে, সেই আসমানের চাঁদ অপলক নয়নে যার চেহারার দিদার করে, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। যিনি ঊর্ধ্বগমন করলেই মেরাজ হয়ে যায়, যিনি জমিনে চললেই আসরা হয়ে যায়, যিনি কাউকে শাদী করলে উম্মাহাতুল মুমিনিন হয়ে যায়, যিনি মায়ার নজর দিয়ে কাউকে তাকাইলে সাহাবী হয়ে যায়, যিনি রবের কাছে দোয়া করে চাইলেই ফারুকে আজম হয়ে যায়, যার মাধ্যমে দুনিয়াতে আসলেই হাতুনে জান্নাত হয়ে যায়, যিনি কপালে গলায় চেহারায় চুমু দিয়ে অন্তরে লাগালে হাসান ও হুসাইন হয়ে যায়, যিনি কাউকে যাই নামাজে দাঁড়ানোর অনুমতি দিলেই সিদ্দিকে আকবর হয়ে যায়, তিনি আপনার আমার নবী, আমাদের নবী। বলতে থাকেন আমাদের নবী, আরো জোরে বলেন আমাদের নবী, আওয়াজ দিয়ে বলেন কাদের নবী, কাদের নবী, কাদের নবী। যেই নবীর চোখ মোবারকের কোনো তুলনা হয় না, যেই নবীর নাক মোবারকের কোনো তুলনা হয় না, যেই নবীর রং মোবারকের কোনো তুলনা হয় না, যেই নবীর চেহারা মোবারকের ধরনের তুলনা হয় না, যেই নবীর হাত মোবারকের তুলনা হয় না, যেই নবীর হাঁটা মোবারকের তুলনা হয় না, যেই নবীর বসা মোবারকের তুলনা হয় না, যেই নবীর ব্যবসা মোবারকের তুলনা হয় না, যেই নবীর সংসার মোবারকের তুলনা হয় না, যেই নবীর তকরীরের তুলনা হয় না, যেই নবীর নসিহতের তুলনা হয় না। আমি শুনতে পাচ্ছি না আশেকের আওয়াজ, সুবহানাল্লাহ জোরে বলেন। যে নবীর চুল মুবারকের তুলনা হয় না,
যে নবীর ভ্রু মোবারকের তুলনা হয় না, যে নবীর কান মোবারকের তুলনা হয় না, যে নবীর চলা মোবারকের তুলনা হয় না, যে নবীর নামাজ মোবারকের তুলনা হয় না, যে নবীর রোজার মোবারকের তুলনা হয় না, যে নবীর মেরাজের তুলনা হয় না, যে নবীর কণ্ঠ মোবারকের তুলনা হয় না, যে নবীর চরিত্রেরও কোনো তুলনা হয় না, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের গঠনের সৌন্দর্যের বর্ণনায় কেউ লম্বা, কেউ আলাদা আলাদা। নবীজির ব্যাপারটা কেমন ছিলেন? প্যার সে কহো, প্যার সে কহো, প্যার সে। কারো লম্বা পছন্দ, কারো বাটি পছন্দ, কারো স্বাস্থ্য পছন্দ, কারো হ্যাংলা পছন্দ। যার অন্তরের পছন্দ যেমন, সে যখনই নবীর দিকে তাকাতো ঠিক সেই পছন্দটাই তার চোখে লাগতো। নবীকে আলাদাভাবে লম্বা বাটি বলে আলাদা করার কোনো, বলে না, কোনো সুযোগ, কোনো সুযোগ। এত সৌন্দর্য রূপে আল্লাহ আপনার আমার হাবিবকে সৃষ্টি করেছেন। ইসলামের বড় শত্রু আবু জাহেলও কখনো নবীর চোখে চোখ রেখে কথা বলে নাই, নবীর চেহারার দিকে তাকাই কথা বলে নাই, অন্য দিকে তাকাই কথা বলতো। প্রশ্নকারী প্রশ্ন করে, ও আবু জাহেল, যার দুশ্মনী করো চেহারার দিকে তাকাও না কেন? আবু জাহেল উত্তর দেয়, আরে এটা তো শুধু সাধারণ চেহারা না, যে চেহারার দিকে তাকাইলে আমার সবকিছুই ভুলে যাই আমি। এটা আমাদের নবী, এটা আমাদের নবী। একটু বুকে হাত রেখে বলতে পারলা তো মজা লাগতো। ইবা হারান নবী, এবারে সিডেঙ্গে চলো, ইবা হারান নবী, ইবা হারার নবী, ইবা হারার নবী, सबसे आला वाला, सबसे बाला वाला, अपनी मौला का प्यारा, दोनों आलम का दूल्हा। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না, ওই পারফিউমটা চাই যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটা চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মুবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে, যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী, ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করত যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করত, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা,
আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুআজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহানাল্লাহ বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। তো একটা জিনিস কি জানেন? ফ্রি পাইলে বলেন না, ফ্রি পাইলে দাম। নিজে কষ্ট করে যদি নোকিয়া ফোন ও কিনে, বাটন ফোন বহুত দাম। আর কেউ যদি আইফোনও গিফট করে 17 Pro Max, সেজন্য ঘাম ঝরাইয়ে অর্জন করা জিনিস ঠিকই বেশি। আমি আপনাদেরকে মনে হয় অনেক কষ্ট দিয়ে ফেলেছি। পিছনের ভাইদের কষ্ট হচ্ছে আপনাদের। এতক্ষণ যে পারবো সেটা আমি আসলে বিশ্বাসও করতে পারি নাই, যেমন এতক্ষণ চলবে। আরো আবার নর্মাল ভয়েসে না, হাই ভয়েসে। আল্লাহ পাক ওই যে প্রথমে বলেছিলাম, আল্লাহ যতক্ষণ দয়া করে, কথাটা কি মনে আছে নাকি ভুলে গেছেন? আল্লাহ যতক্ষণ দয়া করে। আশিকিন ভাইরা মনোযোগ, সেই নবী যাকে আল্লাহ সর্বদিকে সবার থেকে কি বানিয়েছেন? আলাদা বানিয়েছেন। মূসা নবীর শান কোনো সন্দেহ নাই আজিম। ঈসা নবী আপন মসনদে আসীন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ যা দিয়েছেন তা অতুলনীয়। আচ্ছা, একটা বড় চমৎকার বিষয় দেখেন, আমরা কালিমা পড়েছি নবী রহমতুল্লিল আলামিনের, তাহলে আমাদের সাথে যা লেনদেন সব নবীর। কখন কে আসছে আসে নাই এগুলোর সাথে তো আমাদের কোনো লেনদেন, কিন্তু আমাদের নবীর উদারতা দেখেন। আমাদের নবী বলে, উম্মত আমার ভাই ঈসাকেও তোমার নবী মানতে হবে। হয় নাই জোরে? নবী যদি না বলতেন, ওনাদের পরিচয় করে না দিতেন, আজকে আলোচনায় ওনাদের জীবনে শোনার কোনো সুযোগ হতো না। নবী অন্য নবীদের পরিচয় করিয়ে দিয়েছেন। আমাদের নবী বলে, আমাকে তো মানবা মানবা, আমার শরীয়ত মোতাবেক চলবা, কিন্তু আল্লাহ যাদেরকে নবী রসুল বানিয়ে পাঠিয়েছেন সবাইকে মানতেও হবে, বিশ্বাসও করতে হবে, ভালোবাসতে হবে, সম্মানও করতে হবে। তাহলে আমি নবীও তোমাদের উপর খুশি হয়ে যাব। কত সুন্দর সিস্টেম। আজকে এই জগতে এই সময়ে এসেও আমরা মূসা নবীর নাম ডাইরেক্ট নিই না, হযরত মূসা আলাইহিস সালাম বলি। ঈসার নামটা ডাইরেক্ট ঈসা বলি না, আমরা হযরত ঈসা আলাইহিস সালাম। এই আদবটা দরবারে মুস্তাফা থেকে শিক্ষা পেয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য মুসলমানদের অলংকারের ভিতর সবচাইতে বড় অলংকারের নাম হচ্ছে আদব, ভদ্রতা, যেটা স্বর্ণ জহরত হীরার চাইতো হাজার 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 গুণ বেশি দামি। যার কাছে আদব আছে, এই কথাটা একটু মাথায় রাখবেন। আল্লাহর নিয়ামত আসে কয়েকটা জিনিস দেখে, তোর মধ্যে একটা জিনিসের নাম হচ্ছে আদব। যার কাছে আদব থাকবে
আল্লাহর নিয়ামত তার কাছে আসবে। যার কাছে শুকর থাকবে আল্লাহর নিয়ামত তার কাছে আসবে। যার কাছে ধৈর্য থাকবে আল্লাহর নিয়ামত তার কাছে আসবে। এটা আল্লাহ পাকের ওয়াদা, মনে থাকবে ইনশাআল্লাহ। আর সেই নবী বলে, উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়ে যায়, আমার অন্তর খুশিতে আত্মহারা হয়ে যায়। উম্মতের নামাজ দেখে নবী খুশি হয়ে যায়। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়া আইর যদি আইর সাগরে যদি আয় ত্রিভুবনের আইর সাগরে আকাশে বাতাসে দে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে চাই কি চাই না? নামাজ কারা পড়ব, একটু মনোযোগ। হাত তুলতে হবে না ভাইয়া, হাত নামান। যাদের শান্তি দরকার তারা নামাজ পড়বেন, যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের দিলের মধ্যে একটু প্রশান্তি দরকার তারা নামাজ পড়বেন, যারা রিজিকে বরকত চান তারা নামাজ পড়বেন, যারা ধৈর্যের লেভেল বাড়াতে চান তারা নামাজ পড়বেন, যারা শুকরের মধ্যে একটু উন্নতি করতে চান তারা নামাজ পড়বেন, যারা ব্রেইনের মধ্যে শান্তি চান তারা নামাজ পড়বেন, যারা শরীরের অলৌকিক ব্যায়াম চান তারা নামাজ পড়বেন, যারা রবের রহমতের চাদরের নিচে থাকতে চান তারা নামাজ পড়বেন, যারা জান্নাতে নিজের ঘর হওয়া স্বপ্ন দেখছি আমরা যেন নামাজ পড়ি। আমি কাউকে জোর করছি না, কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না, ভালোবাসা হয় না, মহাব্বত হয় না। আর প্রেম মহাব্বত ছাড়া রবের সাথে কোনো কানেকশন হয় না। ভয়ে নামাজি আলাদা, প্রেমে নামাজি আলাদা। কত সময় তো টিচারের মায়ের ভয়ে নামাজ পড়ছে, মা বাবার বকার ভয়ে নামাজ পড়ছে, ওই নামাজি আলাদা, প্রেমিকের নামাজি আলাদা। সেজন্যই তো আপনারা দেখেন জুমার দিন মসজিদ ফুল হয়, অন্য দিন খালি আর খালি, খালি আর খালি। প্রথম তারাবির দিন মুয়াজ্জিন ইমাম হাফেজ সাহেব ঢুকতে পারে না, বন্ধ। দরজায় গিয়ে একজনে বলে যে ভাই একটু জায়গা দেন, ভিতর থেকে মুসল্লি বলে জায়গা নাই যাও। তখন উনি বলে আবে সাপ আইন উডুগিলে হারবি যদি নামাজ পড়িবে চরি। হুজুরের মন খুশি, জায়গা নাই বিন্দু পরিমাণ। 3-4 দিন যখন যায় একটু 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 কমে। গেলি রে কই তোরা? হ্যাঁ গোয়িং টু মার্কেট, মার্কেটে গেছি, একটু ঘুরতে গেছি। আর মার্কেটে ক্রেতার চাইতে বেশি ঘুরনেওয়ালার মানুষের সংখ্যা বেশি। যারা সত্যিকার কিনে 1-2টা তারা একবার যায় 2বার যায়, আর যারা টট 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 ইতারা ফতিন পাইবে হয়তো টেরি বাজার এই নমাতের দেশ হয় চুপ করে বই দেখে দেয়। এক কেন যাই তুনু একদিনে 3-4 টেরি রিয়াজউদ্দিন জিন জিন আসিন এরি এক কেন বাদ দিত না। তো কি আইসিরে সে এরির টাইমত কি কিনুস? হয়তো কিনতাম গয়নি
গুইতা মেনে গে সাইদা মেনে গে আছে নাইলে আল্লাহ আরো গরিবের তৌফিক দো আমিনও হর আমিনও হর আল্লাহ আল্লাহ আমাদের সকলের এই মোহাব্বত কবুল আর মঞ্জুর করুক। আমার ইমানদার ভাই, এই দুনিয়ার থেকে যে দুই একজন আমাকে ভালোবেসেন আবদার করে বলি, ভালোবাসলো দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়াকে ভালো না বাসলেও যেতে হবে একদিন। কথা বলেন ঠিক কিনা? আমি আবদার করে বলবো, দুনিয়ার মাঝে থাকেন, দুনিয়ার মধ্যে থাকিয়েন না, তাহলে আপনার জন্য জীবন চলাটা সহজ হবে। দুনিয়াকে কখনো অন্তরস্থান দিবেন না। যারাই দুনিয়াকে অন্তরস্থান দিয়েছে তাদের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। দুনিয়ার প্রতি একদম আশা রাখবেনই না, মন যতই চাক। দুনিয়ার প্রতি, মানুষের প্রতি কোনো আশা রাখা যাবে না। যত অন্তরের আশা সব থাকবে আল্লাহর রহমতের দরবারে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষ আপন পর হতে সেকেন্ডে লাগে না, আপন পর হতে চোখ উল্টাইতে 2 মিনিট লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রবের রহমত আজীবন বান্দাকে আগলাই রাখে, নবী রহমতুল্লিল আলামিনের দয়া উম্মতকে আগলাই রাখে। এই দুইটা জায়গায় যারা ঠিক থাকবে, ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা, তাদের জন্যই হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে বলবো এই দুনিয়ার কথা? মানুষের সুবিধা অসুবিধা, বিপদ আপদ তো থাকতেই পারে, কখন কার কি মুসিবত চলে আসে বলা যায়। মানুষ বিপদে পড়লে সেফ হওয়ার জন্য কিছু সৈন্য রাখে, কিছু জায়গা রাখে। প্রায় সময় দেখবেন মানুষ বিপদে পড়ে, ঠেকায় পড়ে, যেই জিনিসগুলা বিক্রি করে সেগুলা কিনার মতো মানুষ আপন রক্তের মানুষই হয়, কাছের মানুষই বেশি হয়। বিপদের সাহায্য করবে না, কিন্তু ঠেকায় পড়তে দেখলে 50 লাখ টাকা জায়গা আপনার কাছ থেকে 20 লাখ টাকা দিয়ে চেয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এটার নাম কি? বলেন না, এটার নাম কি? এখানে অনেক দোকানদার আছেন, ভালো ব্যবসা আছে, আজকে চোখটা বন্ধ করেন, কালকে আপনার ছেলে মেয়েকে ঢুকতে দিবে না, এরকম আশেপাশে অনেক মানুষ হাঁ করে তাকায় আছে। কার উপর ভরসা করছেন? কার নামে জায়গা জমিন লিখে দিচ্ছেন? আরে অনেক মানুষ তো নিজের মা বাবার কাছ থেকে জায়গা জমিন পাওয়ার পরে সন্তানও মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? হুজুর আসতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে মদিনা, শাহেনশাহে সিরিকোট, রুহুল আমিন হুজুরের আগমন, রুহুল আমিন হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে মদিনা, শাহেনশাহে সিরিকোট, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত, প্রধান বক্তার আগমন। সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উনাকে দেন দাওয়াত দিতে। আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর উত্তরবঙ্গ থেকে আগত বিশ্ব জাকির মঞ্জিলের সম্মানিত খাদেম হযরতুল আল্লামা মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী। সকলে বলি মারহাবা। আর উচ্চ আওয়াজে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি 20 নং জামবাজার ওয়ার্ডের সম্মানিত আহ্বায়ক খন্দকার নুরুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা। আরো 20 নং জামবাজার ওয়ার্ডের বিএনপি সদস্য সচিব মোহাম্মদ সাব্বির আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের উপস্থিত হওয়ায় তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। ওনার আওয়াজও নিয়ে রেছি ডাঙর ইজ্জত তাই বুনি আমার ননাওয়া কান আওয়াজ বড় করি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, আমার প্রাণপ্রিয় ভাই, যথা সময় তশরিফ এনেছেন মঞ্চে, স্বাগতম জানাই। সবাই একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইজানের এলমে, হায়াতে, ইজ্জতে, রিজিকে, সর্বদিকে হাজার গুণ বরকত দান করুন। আমি সবার কাছে নিবেদন রাখবো, সুশৃঙ্খল আদব এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আদবের মধ্যে যেন ঘাটতি না হয়। নবীর প্রেম অন্তরে রেখে, আল্লাহর উপর সর্বোচ্চ বিশ্বাস রেখে জীবন চলার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। বিপদ আপদ কষ্ট মুসিবত সবারই আছে। আপনারটা যেমন অন্য কাউকে জানতে দেন না, তারটাও আপনার কাছে অজানা। সবাই সবারটা গোপন রাখতে চায়, কিন্তু মুসিবত কষ্ট দুঃখ সবারই আছে, ভিন্ন ভিন্ন রকমের। কারো টাকা নিয়ে টেনশন, তো কারো শরীর নিয়ে টেনশন। আর যার মোটামুটি সব কিছু আছে, তার স্বামী নিয়ে টেনশন, নয়তো স্ত্রী নিয়ে টেনশন। আছে না নাই? বলেন না আছে না নাই? এক একজনের টেনশন, মুসিবত, বিপদ এক এক রকম। তবে শুভ সংবাদ তাদের জন্য যারা সর্বাবস্থায় আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার অপেক্ষা করে। সুবহান আল্লাহ। নিজেকে সর্বোচ্চ ধৈর্যশীল প্রমাণ দেওয়ার চেষ্টা করে। রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে বিপদ কষ্ট থেকে মুক্তি দান করেন, যা তারা সহ্য করেছে 10 লেভেলের কষ্ট, সেই তুলনায় আল্লাহ 100 লেভেলের শান্তি কোনো না কোনোভাবে এনে দেয়। সুবহান। মনে রাখবেন ভাই, আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না। আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না। যে যা করবে তার চাইতে 1000 গুণ বেশি দেয়। আপনি নবীর উপর দরুদ পড়বেন একবার, ফায়দা হবে অনেক রকমের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুক, আমিন। বিশেষ অনুরোধ সবার কাছে, কেউ যদি কারো থেকে জীবন চলার পথে কিছু টাকা ঋণ করে থাকেন, অতি দ্রুত সেই ব্যক্তি চাওয়ার আগেই তার পাওনা তাকে বুঝাই দেন। যদি সেটা আপনার সামর্থ্যের বাহিরে হয়, তাহলে ওনার সাথে সাক্ষাৎ করে একটা সুলাহ করেন। আমি কি বুঝাতে পারছি কথা? কারণ হাজার ইবাদত নেকির পাল্লা ভারী করলেও অন্যের হকের এই জিনিসটা আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য বান্দার হকের ব্যাপারে সবচাইতে বেশি মনোযোগ থাকার চেষ্টা করবে। এই জবান যেন অন্যায়ভাবে কারো কষ্টের কারণ না হয়, এই হাত যেন কারো কষ্টের কারণে সাক্ষী না হয়। কারো অন্তরকে এমনভাবে আঘাত দেওয়া যাবে না যে সে অন্তরের কষ্ট সহ্য করতে না পেরে রবের দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে ফেলে আপনার আমার বিপক্ষে নালিশ দিবে। ওই এক একটা ফোঁটা চোখের পানি আপনার আমার জন্য পাহাড় সম পরীক্ষা হয়ে চলে আসবে। কারণ রব নিজের হক মাফ করলেও বান্দার বিন্দু পরিমাণ হক মাফ করবে না, এটাই রবের ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
নবীর আদর্শের সাথে জীবন সম্পৃক্ত করার তৌফিক দান করুক আমিন। আজকে যারা এসেছেন সবাইকে মোবারকবাদ। আমার জন্য আপনারা একটু মন থেকে কি দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলাই, আমার ভাইজানের দোয়ার উসিলাই আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করে ইনশাআল্লাহ। আমিন। একটু জোরে বলেন। আমি শেষবারের মতো সবার জবান একটু আল্লাহর জিকিরটা শুনতে চাচ্ছি, ফুল ভলিউমে। পারবেন তো ইনশাআল্লাহ? যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আলোচনা করবেন। আমি বারবার বলছি আদবটা খেয়াল রাখবেন, বাহির থেকে যেন আওয়াজ না হয়। আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়।